হচ্ছে আমার চোখের যে রেটিনা সেখানে এসে পড়ছে, ঠিক আছে। এবং পড়লে তো আর হলো না, দেখা হলো না, কেউ কারো চোখ কাজ করছে না, হ্যাঁ, তো পড়ছে, বাস ওই পড়াই। কিন্তু এই যে সাবজেক্টিভাইজেশন, যেটা এই যে আত্মস্থিকরণ, সেটা তো হচ্ছে না। আচ্ছা, এইবার এই চোখের যে অক্ষিগুলো, সেখানে যখন সেই তরঙ্গ এসে যখন পড়লো, হ্যাঁ, এইবার সেখান থেকে কি হচ্ছে, এই চোখের বিশেষ বিশেষ কিছু নার্ভ ফাইবারস আছে, সেটা কি করে সেই তরঙ্গটাকে কোথায় নিয়ে যায়, ব্রেইনে নিয়ে যায়। হ্যাঁ, সেটা হলো কি সংজ্ঞা নাড়ি বলে, হ্যাঁ, আর এফারেন্ট নার্ভ বা সংজ্ঞা নাড়ি বলে। সেই তরঙ্গটা কি করছে, আমার ব্রেইনে নিয়ে গেছে। ব্রেইনে নিয়ে যাওয়ার পর সেখানে আত্মস্থ হচ্ছে, হওয়ার পরে কি হচ্ছে, সেখান থেকে আবার অন্য একটা তরঙ্গ, অর্থাৎ সেখান থেকে এফারেন্ট নার্ভ বা আজ্ঞা নাড়ি কি করছে, ব্রেইন থেকে ঠিক চক্ষু গোলকে কি করছে, সেখানে সেই তরঙ্গটাকে নিয়ে আসছে। আসার পরে এই যে আমার দেখা প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো। এটা হলো সাবজেক্টিভাইজেশন, ঠিক কি না? আচ্ছা, এখন এই যে জিনিসটা সবকিছুর ক্ষেত্রে আমি একটা ফুল দেখছি, হ্যাঁ, একটা অন্য কিছু দেখছি, এখন সেখানে কি হয়, এই যে দেখার প্রক্রিয়াটা, হ্যাঁ, আমি বা সেটা অন্যান্য যে জ্ঞানেন্দ্রিয় রয়েছে, হ্যাঁ, সেন্সরি অর্গানস রয়েছে, সেখানে গ্রাম হতে পারে, সেটা, হ্যাঁ, কিছু শব্দ হতে পারে, হ্যাঁ, সেটা আমার স্পর্শ তরঙ্গ হতে পারে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তার মাধ্যমে আমরা কি করি, বাইরের জগৎ থেকে তার যে তরঙ্গ বা তন্মাত্র যেটা, সেটাকে আমরা গ্রহণ করি। হ্যাঁ, বললে কি হচ্ছে, সেখানে সেই মানে ঠিক সেই রকম ভাইব্রেশন যখন তৈরি হয়, তখন সেটা হয় কি সাবজেক্টিভাইজেশন বা আত্মস্থিকরণ, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। জিনিসটা বুঝা গেল কি না? হ্যাঁ, নাহলে জ্ঞান বা বস্তুর আত্মস্থিকরণটা না হওয়া অবধি জ্ঞান ক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হল না, ঠিক আছে না? আচ্ছা, এইবার এই আমরা কোনো জ্ঞান যখন সঞ্চয় করি বা আহরণ করি, হ্যাঁ, সেখানে কি, সেখানে একটা, এখানে ওই কার্য কারণ একটা তত্ত্ব রয়েছে, যেটা মহর্ষি কণাদ, হ্যাঁ, সেই তিনি ছিলেন বিরাট পণ্ডিত, গণিতজ্ঞ ছিলেন, হ্যাঁ, গণিত, এই যে শূন্যের যে কনসেপ্ট জিরো, ওটা কিন্তু মহর্ষি কণাদের কনসেপ্ট অফ শূন্য, হ্যাঁ, মহর্ষি কণাদ, এবং তিনি বিরাট একজন মানে কি বলবো গণিতজ্ঞ ছিলেন, হ্যাঁ, তিনি কি করেছেন, এই কার্য কারণ তত্ত্বটা সেটা তিনি আবিষ্কার করেছিলেন, সেটা এই মানব সমাজে সেই তত্ত্বটা তিনি প্রথম অনুভব করে সেটাকে প্রকাশ করেছিলেন। এবার এই যে কার্য কারণ, যে কোনো কাজের তো একটা কিছু কারণ থাকে, তো থাকে কিনা? হ্যাঁ, একটা সেই শব্দ হলো, শব্দটা কোত্থেকে আসছে, তার একটা কারণ আছে, হ্যাঁ, একটা কজ একটা আছে। এই যে কজ এন্ড এফেক্ট থিওরি বা কার্যকরণ কারণ তত্ত্ব, সেই তত্ত্বটাকে যদি আমরা সেই তত্ত্ব দিয়ে যদি আমরা
এই জ্ঞান ক্রিয়াকে যদি আমরা বিবেচনা করি, তাতে আমরা কি দেখতে পাচ্ছি? তাতে যে আমি যে জ্ঞানটা আমি সঞ্চয় করছি বাইরের জগৎ থেকে, হ্যাঁ, সেটা সেই অনুভূতিটা কে নিচ্ছে? মন, তাই না? মনের অস্তিত্ব যদি না থাকে, মনের অস্তিত্ব না থাকলে সেই অনুভূতিটা নেওয়া যাবে কি? যাবে না। উন্নতম অনুভব চাই। পশু বা প্রাগ্রসর জীব, তারা সেই জ্ঞানটা, তারা কি হয়? তারা ইনস্টিংক্ট দ্বারা চলে। হ্যাঁ, তাদের নিজস্ব যে সহজাত বৃত্তি, সে সহজাত বৃত্তির মাধ্যমে তারা চলে। যেমন ওই কি বলে ওটা, এক ধরনের লজ্জাবতী আছে। লজ্জাবতীটা, হ্যাঁ, যখন আমরা হাতটা তার কাছে নিয়ে যাচ্ছি, গুটিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই না? তো এখানে কি হচ্ছে? এই জিনিসটা, এর মধ্যে কিন্তু মন নেই, কিন্তু তার যে ইনস্টিংক্ট, সহজাত ইনস্টিংক্ট, ন্যাচারাল ইনস্টিংক্ট, তার মাধ্যমে কি হচ্ছে? সেই যে অনুভূতিটা সে বুঝতে পারছে, তাই ক্লোজ করছে, তাই না? তো কি হয়? অনুন্নত জীব বা পশু, তারা সেটা সেই সাবজেক্টিভাইজেশনটা বা এই জ্ঞান ক্রিয়াটা তাদের মধ্যে সম্পূর্ণ হয় না। হ্যাঁ, কিছু কিছু জীব আছে, যেমন ধরুন কুকুর আছে, বানর আছে, তাদের যদি উপযুক্ত শিক্ষা দেওয়া হয়, তবে কি তাদের মধ্যেও সেই জিনিসটা আসতে পারে। হ্যাঁ, বাবা, এই যোগ সাইকোলজির একটা বাবার একটা প্রবচন আছে, সেটা হলো আইডিয়েশন অ্যান্ড মেডিটেশন। আইডিয়েশন অ্যান্ড মেডিটেশন। হ্যাঁ, আইডিয়েশন অ্যান্ড মেডিটেশনে সেখানে বাবা বলছেন যে এই ধরনের যারা কুকুর হলো, এমনকি গরু হলো, তাদেরও কি হয়? একদিন আসবে, তখন তাদের জন্য ট্রেনিং সেন্টার করা হবে। বুঝলেন ব্যাপারটা? তাদেরও ট্রেনিং দিয়ে সেইভাবে সেই পর্যায়ে নিয়ে যাওয়া যাবে আর কি। হ্যাঁ, তারাও একদিন সাধনা করবে। পরম পুরুষ তিনি চাইলে কিনা হতে পারে, তার ইচ্ছা, নিশ্চয়ই একদিন তারাও একদিন ট্রেনিং হবে। তো ব্যাপারটা হলো কি, এই যে আত্মস্থিকরণ যেটা, সেটা কি করে? মন করে। হ্যাঁ, কিভাবে করে? হাতিটা দেখলাম, হাতিটা চলে যাচ্ছে, এখন সেখানে মনে সেই বাইরের যে তরঙ্গটা এসে কি হলো? আমার যে চিত্ত, যেটা অবজেক্টিভেটেড পার্ট অফ মাইন্ড, আমার অবজেক্টিভেটেড পার্ট, সেখানে তিনটে পার্ট আছে। একটা চিত্ত, অহম এবং মহৎ। চিত্ত, অহম, মহৎ। চিত্তটা কি? এই কর্তা, মানে করছি, এই করা, এই যে জিনিসটা। তো এই যে জগৎ, এই জগৎ থেকে সেই তরঙ্গ প্রথম কোথায় আসছে? আমার চিত্ত ধাতুতে আছে, চিত্ততে আসছে, সেখানে রিফ্লেকশন হচ্ছে। এইবার কি হচ্ছে? ওই চিত্ত, সেখান থেকে কি হচ্ছে? কে দেখছে? একটা কর্তা তো হবে, হ্যাঁ, তার কারণ তো হবে একটা। তো কে দেখছে? দেখছেটাকে আমি, অহম কর্তা, প্রত্যক্ষ ফল ভোক্তা। আমি সেটা দেখছি, তাই না? আচ্ছা, সুতরাং এখানে অহম আসছে, অহমে আসছে, ঠিক আছে? সে একটা মানুষ, রাম শ্যাম যদুমধু, সে জিনিসটা, হ্যাঁ, কিন্তু সেখানেও কিন্তু তার এই যে দেখা বা তার শোনা, হ্যাঁ, বা তার আঘ্রাণ নেয়া, সে প্রক্রিয়াটা সেখানেও সম্পূর্ণ হলো না।
হ্যাঁ সেই